চলে আসলাম একটি ছোট্ট ব্লগ নিয়ে। আজ আমার মানাকে পাকনাপাড়ার গোপেশ্বর মন্দিরেতে প্রসাদ খাওয়াতে যাব। চুল দিতে হবে, ওকে ন্যাড়া করাতে হবে মাথাটা। সো আমি রেডি হয়ে গেলাম। দেখো মাম্মামকেও রেডি করে ফেললাম। ওই দেখো আমার মাম্মা আজকে নেড়ু হবে। এই দেখো আমরা আজকে যাচ্ছি টোটো করে। আমার একটা কাকিমা নিয়েছে, এই দেখো একটা ঠাকুমা যাচ্ছে। এই চলে আসলাম, পৌঁছে গেছি। হ্যাঁ দাদা এসেছিল। ওই যে মা ওখানে ব্রাহ্মণ ঠাকুরের সাথে কথা বলছে। ব্রাহ্মণ ঠাকুর এখন নাপিতকে ফোন করবে, তো একটু অপেক্ষা করতে বললো 10-15 মিনিট মতো। তো আমরা এবার একটু বসবো। এই যে এখানে বাবা গোপেশ্বর আছে, তো এই যে আমরা এখন রেস্ট করছি সবাই, মা ঠাকুমা, ওই ধারে কাকিমা, এই যে ওই ধারে আমাদের ছোট বাবা আছে। এই যে নাপিত মশাই লেগে পড়েছে কাজে। আমার মাম্মাম কি হাসছে কথা বললে জানেন, মাঝে মাঝে কান্না করছে, মাঝে মাঝে হাসছে, ওই করছে। ও বুঝতে পারছে না যে আমার মাথায় এটা কি করছে, সুরসুর করছে, তো বুঝতে পারছে না। দেখো তোমরা দেখো ওর কত মজা হচ্ছে। আমি বলছি যে মাম্মাম তুমি ন্যাড়া হচ্ছ, তুমি নেড়ু মাথা হচ্ছ। নাপিত মশাই কিছু বুঝতে পারছে না যে কেমন করে কিভাবে করব। ও তো পায়ে দিয়ে দিয়ে ঠেল দিয়ে দিয়ে উঠে পড়ছিল, এক এক সময় নড়ছে, প্রচণ্ড নড়ছিল। তো ঠাকুর মশাই এবার প্রচণ্ড ঠেল দিয়ে দিয়ে উঠছিল মাম্মাম, এত পায়ে ঠেল দিচ্ছিল। নাপিত মশাই ঠিকভাবে কাজটাই উনার করতে পারছিলেন না। শেষমেশ আমাকে বলে কি না তুমি কাত করে নাও ওকে একটু ভালো করে। আবার কাত করে নিলাম একধারে, হলো না। শেষমেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে একটু দাঁড়িয়ে। মা দেখো, মা ফুল ধরে ধরে ওকে একটু ইশারা করে যে একটু ঠান্ডা, একভাবে তাকিয়ে থাকে সেই রকম চেষ্টা করছে। তো স্প্রে একটু জল দিয়ে দিচ্ছে যাতে ভিজে যায়, ও যাতে শক্ত না হয়ে থাকে চুলটা। আবার বসে পড়লাম, আবার বসে বসে ট্রাই করা হচ্ছে যে কতদূর কী করা যায় আর কি, সেই চেষ্টায় নাপিত আছে। যাই হোক আস্তে আস্তে হচ্ছে। এত পা নড়াচ্ছে, সাহসে কুলোতে পারছে না যে কিভাবে করবে। বাবাও চুপ করাচ্ছে, বাবা
বাবা পাতাটা ধরেছে, ওতে আর কি চুলগুলো রাখতে হচ্ছে, তাই কলা পাতাটাই ধরেছে চুলগুলো যাতে না পড়ে না যায়। এগুলো ঠাকুর মশাইয়ের কাছে নিয়ে যেতে হবে, মানে বাবা গোপেশ্বরের কাছে। এই দেখো ফাইনালি আমার মাম্মা নেরু হয়ে গেছে। এই যে বাবা গোপেশ্বর এর পুকুরে এসছি। এই পুকুরটার নাম হচ্ছে যমুনা নদী। হ্যাঁ, যমুনা নদী। তো এখানে একটু জল ফার্স্টে আমার মাথায় একটু ছিটিয়ে নিলাম, তারপর মাম্মামের মাথায় দিয়ে দিলাম। ভালো করে মাথাটাই পরিষ্কার করে দিচ্ছি, চুলগুলো যাতে একটু পড়ে যায়, সরে যায় জলে। তো তারপর একটু ওর হাতে দিয়ে দিলাম, একটু নাভিকুণ্ডিতে দিয়ে দিলাম, পায়েতে দিয়ে দিলাম। তারপর মা ওই যে কাপড়টা দিচ্ছে, নরম সুতির কাপড় নিয়ে গেছিলাম একটু, তো ওই কাপড়টা দিয়ে একটু মুছে দেব মাথাটা। ওই যে মুছে দিচ্ছি আমি। হয়ে গেছে। মাথা পরিষ্কার হয়ে গেল। মামাম এবার স্নান টান করি আর কি, বাবা গোপেশ্বরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে এবার পুজো দেওয়া হবে, প্রসাদ খাওয়ানো হবে মাম্মামকে। ওর কি আনন্দ, বাইরে বেরোতে পারলে আর কিছু চাই না, এদিক ওদিক শুধু দেখবো। খুব আনন্দ হয়, খুব মজা পায় ও। তো দেখো থামিকে মারছে, ও টুক টুক করে মারছে থামির পিঠে। কি ওই যে বাবা গোপেশ্বরের সামনেই আছে আমার মাম্মাম। ক্যামেরার দিকে তাকাতে বলেছি তো, একটু একটু ভাব নিচ্ছে আর কি। তো এই দেখো সব মন্দিরটা, ওই যে ছোট বাবা ওখানে দাঁড়িয়ে আছে। এবার মাম্মামকে প্রসাদ খাওয়াবে, বসে আছে। নাম জিজ্ঞাসা করছে, মাম্মামের নাম জিজ্ঞাসা করছে। তোমার নাম মাঝি, তোমার নামটা বলো। আর বাবা মায়ের আমার হাজবেন্ডের নাম জিজ্ঞেস করলো। প্রসাদ দেবে। বাবা গোপেশ্বরের প্রসাদ। এই যে ঠাকুর মশাই খাওয়াবে। এখানে জিজ্ঞেস করলো যে মা বাবা এসছে নাকি, বাবা থাকবে নাকি। তো আমি ছিলাম না তখন, কাকিমা করে দিয়েছিল। তো ফাইনালি দেখো আমার মামু তখন দেখছে শেষে এসেছিল। মামামের সাথে ও বাইরে একটু দাঁড়িয়ে ছিল, একটু দাঁড়িয়ে ছিল। টাটা মামুকে টাটা দাও। আসবে না রে, ও কাজ করে গেছে, এখন আসবে না। গাড়িটা ধরেছিল, মামুর হাত ধরেছিল, মামুকে ছাড়বে না, মামু যেও না, ওই আর কি আপনার। যাই হোক ওই রকমই কিছু বলতে চাইছে। যাই হোক আমার দাদাও তো
থাকতে পারবে না, ও তো ব্যাঙ্গালোর চলে যাবে। তো চলো, কি আর করা যাবে, ঠিক আছে মাম্মাম টাটা করে দিতে হবে তো হ্যাঁ। মামুকে। বলে সাবধানে যাবে। সো চলো টাটা মামু।